করে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক নিবন্ধে বলা হয়েছে, অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্কে সহজ সরল নয়, বরং বিষয়টি জটিল। কোনো কোনো ক্ষেত্রে এর প্রভাব আপেক্ষিক। জালিয়াতির মামলায় আদালতে নেওয়া হচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ FTX এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাকম্যানকে। এই মামলায় তার 25 বছরের সাজা হয়েছে। বিশ্বজুড়ে হোয়াইট কালার ক্রাইম বা সচ্ছল মানুষের অপরাধের প্রবণতা বাড়ছে। এ ধরনের অপরাধ রোধে ভিয়েতনামে ব্লেজিং ফার্নেস শীর্ষক দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। গত এপ্রিল মাসে দেশটির কোমল পানীয়ের বাজারের অন্যতম প্রধান উদ্যোক্তা ট্রান কুই থান $4 কোটি এক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 8 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। সেই মামলায় তার কন্যাকেও দণ্ডিত করা হয়। এর কয়েক সপ্তাহ আগে ভিয়েতনামের আরেক শতকোটিপতি ও আবাসন খাতের বড় ব্যবসায়ী ট্রু অং মাই লেনকে $4.5 কোটি জালিয়াতির মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মূল অপরাধ দেশ